ওদিকে শোনাবে বলছিলাম, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সকল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী 27 আগস্ট থেকে বিচার শুরুর তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন। এর আগে সকালে ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার 6 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক হাসিবুর রশিদ বাচ্চু সহ এই মামলায় 24 আসামি পলাতক রয়েছেন। ওদিকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ। এর মধ্যে এই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আনা হয়। এই মামলায় একজন সাংবাদিক সহ 2 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর আগে 3 এবং 4 আগস্ট 3 জন জুলাই যোদ্ধা সাক্ষ্য দিয়েছিলেন। জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন তারা। তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলায় সাক্ষ্য গ্রহণ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত সাদিক, এর আগে কয়েক দফা আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং বোঝা যাচ্ছিল আসলে ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2 অত্যন্ত ব্যস্ত সময় পার করছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পারলাম 27 আগস্ট থেকে বিচার শুরুর তারিখ নির্ধারণ করেছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায়। একটু বিস্তারিত ব্যাখ্যা করবেন, সাথে ট্রাইব্যুনাল 1-এ যেটা হয়েছে আজকে সেটিও একটু বলবেন আমাদেরকে। রাকিব, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার যে মামলাটি, সেই মামলাটিতে আজকে যে 30 জন আসামি অভিযুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং বলতে গেলে তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক যে বিচার শুরু হবে সেটা শুরু হতে যাচ্ছে। আজকে আসামি পক্ষের আইনজীবীদের 3 সপ্তাহ সময় দিয়ে আগামী 27 আগস্ট এই মামলার বিচার শুরুর জন্য যে তারিখ নির্ধারণ সেটা তিনি করেছেন। আপনি জানেন যে এই মামলায় যে সরাসরি গুলির যে দায়ে যে অভিযুক্ত যে 2 জন আসামি রয়েছেন, বরখাস্ত হওয়া পুলিশ একজন এএসআই আমির হোসেন ও একজন কনস্টেবল সুজন চন্দ্র রায়, তারা সহ যে 6 জন আসামি গ্রেপ্তার রয়েছেন তাদের অভিযোগগুলোই শুধু আজকে বিচারপতি পড়ে শুনিয়েছেন। আর যারা পলাতক আসামি রয়েছেন, যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যে ভিসি অধ্যাপক হাসিবুর রশিদ ওরফে বাচ্চু, রংপুর মেট্রোপলিটন পুলিশের যে সাবেক কমিশনার রয়েছেন, যে তারা সহ যে 24 জন আসামি পলাতক রয়েছেন, তাদের যে অভিযোগ সেগুলো পড়ে শোনার নেই। যদিও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আদালতে ছিলেন, কিন্তু বিচারপতি জানিয়েছেন যেহেতু আসামিরা নাই এর জন্য তাদের অভিযোগ পড়ে শোনাননি। 6 জনের অভিযোগ পড়ে শুনিয়েছেন। কার কি অভিযোগ রয়েছে, এই আবু সাইদ হত্যার ঘটনায় কার কতটুকু সংশ্লিষ্টতা রয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। যেহেতু 2 জন আসামির বিরুদ্ধে সরাসরি গুলির অভিযোগ রয়েছে, আর বাকি যে 4 জন আসামি তাদের বিরুদ্ধে উস্কানি, এই আসামিদের গুলির নির্দেশের সহযোগিতা, ইন্ধন সহ যে অভিযোগগুলো রয়েছে সেগুলো প্রত্যেক আসামিদের আলাদা আলাদাভাবে পড়ে শোনানো হয়েছে। এবং প্রত্যেক আসামি যে আসামি রয়েছেন আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ অন্য যারা সবাই দাবি করেছেন তারা নির্দোষ। যেহেতু সব আসামি নির্দোষ দাবি করেছেন এর জন্যই এই বিচারটা শুরু হতে যাচ্ছে এবং আগামী 27 আগস্ট বিচার শুরু হবে। আমরা যদি একটু এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আসি, আজকে 3য় দিনের মতো এই আদালতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সৈকত সাদিক, এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু আপডেট পাওয়া সম্ভব আমরা নিয়ে নিয়েছি এবং নিশ্চয়ই পরবর্তীতে আপনার প্রতিবেদনে সেটা আমরা জানতে পারবো। সহকর্মী সৈকত সাদিক আমাদের সঙ্গে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন।